সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই ক্লাস 7-এর ছাত্রছাত্রীদেরকে আস্থা টিউটোরিয়ালের আবার একটা নতুন ক্লাসে ওয়েলকাম। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো, আমি এর আগের ক্লাসে যে মডেল অ্যান্সার পেপারগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে প্রথমে আমি দিয়েছিলাম 1, তারপর 2, 3, 4 এবং 5, 6, 7। এখন আমার এই ক্লাসে থাকছে মডেল অ্যান্সার পেপার 8, 9, 10 রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা, যার পেজ নাম্বার হচ্ছে 186 থেকে 188-এর মধ্যে। এখানে আমি তোমাদের শুধু শর্ট কোশ্চেনগুলি করে দেখাচ্ছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে। আমি বেশি না কথা বলে একেবারে প্রশ্নে চলে যাচ্ছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে যেমন করি, যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এভাবে আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি। আয়ের দাগে 1 গ্রাম অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস জলের 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হয় উত্তর সি 537 ক্যালোরি। এরপরে আছে যে ডবল-i ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক, বির দাগে 32 ডিগ্রি ফারেনহাইট। এরপরে 3-এর দাগে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হলো উত্তরে AlCl3। এরপরে 4-এর দাগে সীসার চিহ্ন হলো উত্তর সি Pb। এরপরে 5-এর দাগে পরমাণু ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত কণার নাম হলো উত্তর বি ইলেকট্রন। এরপরে আছে যে 6 SI-তে তাপের একক উত্তর সি জুল। এরপরে 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 2টি। আয়ের দাগে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য লেখো। C/5 = F-32/9। এরপরে আছে ডবল-i কোনো পরমাণুর ড্যাশ সংখ্যাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। এরপরে 3-এর দাগে সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান হয়, ঠিক বা ভুল নির্বাচন করা। এটি হবে ঠিক। এরপরে লাইফ সায়েন্স 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করা, যে কোনো 2টি। আয়ের দাগে ফ্যাটের দ্রাব্য ভিটামিনটি হলো উত্তরে ভিটামিন ডি। এরপরে ডবল-i ভিটামিন এর উৎস হলো উত্তর সি গাজর। এরপরে 3-এর দাগে একটি সংশ্লেষিত খাদ্য হলো উত্তর ডি কোল্ড ড্রিঙ্কস। এরপরে 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 1টি। এরপরে বলা আছে যে 1-এর দাগে কোন ভিটামিনের অভাবে অন্তত হয় ভিটামিন এ। তারপরে 2-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখুন। 1-এ আছে হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে উত্তর সি মেটালিন ইয়েলো মেশানো হয়। এরপরে 2-এর দাগে যে মোমো ও চাউমিনে আজিনামোটো মেশানো হয়। এরপরে মডেল অ্যান্সার পেপার 9 ফিজিক্যাল সায়েন্স 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করা, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আয়ের দাগে তাপমাত্রা মাপা হয় উত্তরে থার্মোমিটার। এরপরে ডবল-i সব থেকে সহজ ও নিখুঁত উষ্ণতা পরিমাপ করে উত্তর সি ডিজিটাল থার্মোমিটার। এরপরে আছে অথবা অ্যালকোহল থার্মোমিটার উষ্ণতা মাপার অপরিহার্য হয় উত্তর সি মেরু অঞ্চলে। এরপরে 3-এর দাগে কিউপ্রিক ক্লোরাইডের সংকেত উত্তর এখানে ডি দেখাটা হবে, তবে এটি হবে CuCl2। এরপরে আছে IV NaCl + AgNO3 তীর চিহ্ন AgCl + NaNO3, এটি একটি ড্যাশ বিক্রিয়া, এটি হচ্ছে বিনিময় বিক্রিয়া। এরপরে অথবা নিউট্রন হলো উত্তর বি নিস্তড়িত। এরপরে আছে যে 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আয়ের দাগে লিনতাপ থার্মোমিটারের সাহায্যে মাপা হয়, ঠিক বা ভুল নির্বাচন করো, এটি হবে ভুল। এরপরে অথবা স্বাভাবিক বায়ুচাপের গলনাঙ্কের অস্তিত্ব নেই এমন একটি পদার্থের নাম লেখো, এটি হবে মোম। এরপরে ডবল-i NH3 অ্যামোনিয়া দ্বারা অ্যামোনিয়ার একটি পরমাণুকে প্রকাশ করা হয়, ঠিক বা ভুল নির্বাচন করো, এটি হবে ভুল। এরপরে আছে অথবা একটি শূন্যযোজী মৌলের নাম লেখো, এটি হবে হিলিয়াম। এরপরে আছে লাইফ সায়েন্স 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 2টি। আয়ের দাগে কোন খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখি, উত্তরে সোডিয়াম। এরপরে ডবল-i বলেছে কোলাজেন প্রোটিন থাকে উত্তর সি অস্থিতে। এরপরে 3-এর দাগে পেস্ট্রিতে বাদামি রং হিসেবে মেশানো হয় উত্তর বি ক্যারামেল। এরপরে 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 1টি। আয়ের দাগে ঠিক বা ভুল লেখো। BMI = ওজন বাই উচ্চতা স্কয়ার, এটা হচ্ছে ঠিক। এরপরে 2-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ নামক কার্বোহাইড্রেটটি আমাদের শরীরে শক্তি উৎপাদন করে না, এটি হবে যে সেলুলোজ। এরপরে তোমাদের আছে যে মডেল অ্যান্সার পেপার 10 ফিজিক্যাল সায়েন্স 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি। আয়ের দাগে বাষ্প থেকে তরলে এই অবস্থা পরিবর্তনের নাম উত্তর সি ঘনীভবন। ডবল-i লিনতাপ পদার্থের উত্তর সি অবস্থানান্তর ঘটায়। এরপরে 3-এর দাগে ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর উত্তর ডি 180 ডিগ্রি। এরপরে 4-এর দাগে Zn2+ এবং PO4 3- মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত উত্তর ডি Zn3PO4 2। এরপরে 5-এর দাগে টিনের ল্যাটিন নাম উত্তর বি স্ট্যানাম।
এরপরে আছে VI, তুতের দ্রবণ থেকে কিছুটা তামার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করে। এক্ষেত্রে কোন বিক্রিয়াটি হয়? উত্তর বি, প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। আই দাগে বলেছে যে কোনো বস্তুতে তাপ দিলে উষ্ণতা পরিবর্তন হবেই, ঠিক বা ভুল নির্বাচন করো। এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি, কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে I, থার্মোমিটারে ড্যাশ ধাতু ব্যবহার করা হয়? পারদ। এরপরে আছে 3 দাগে মৌলের পরমাণু ক্রমাঙ্কে অর্থাৎ প্রোটন সংখ্যাকে ড্যাশ বলে? এটা হবে পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক। এরপরে 4 দাগে FeCl3 যৌগে Fe এর যোজ্যতা 2, ঠিক বা ভুল নির্বাচন করা। এটি হবে ভুল। এরপরে লাইফ সায়েন্স। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি। আই দাগে দানা শস্য হলো? উত্তর বি, ভুট্টা। এরপরে 2 দাগে চকলেটে থাকে? উত্তর বি, ক্যারামেল। এরপরে আছে যে 3 দাগে চোখ টেরা হয় যে মৌলের অভাবে? সেটি হলো উত্তর বি, আয়োডিন। এরপরে 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। আই দাগে শূন্যস্থান পূরণ করো। শ্বাসের মাধ্যমে দেহ থেকে প্রত্যাহ গড়ে ড্যাশ মিলিলিটার জল বের হয়? 400 মিলিলিটার। তারপর I, গাজর বা কুমড়োতে কোন ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে? ক্যারিওটিন। এখানে এটি হবে যে ক্যারিওটিনয়েড। এরপরে আছে যে 3 দাগে সমানুপাতে নির্ণয় করো। মাংস ইজটু প্রাণীজ প্রোটিন, মুগ ইজটু ড্যাশ। সেটি হবে যে ডাল শস্য। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই, এবং এখান থেকে যদি কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এক্ষুনি বাজিয়ে দাও, যাতে তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলো সবার আগে পেতে পারো। এবং যদি কিছু শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমরা অনেক কিছুই শিখতে পারছো। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।